কনের বাড়িতে করা হয়েছিল রঙিন প্যান্ডেল, রান্না থেকে অতিথি আপ্যায়ন, এমনকি হলুদ সন্ধ্যা শেষে নেওয়া হয়েছিল বিয়ের সকল প্রস্তুতি। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বিয়ের আসরে আসেননি বর, তাই তো বাজেনি বিয়ের সানাইও। কনের বাবা ও স্বজনদের অভিযোগ, বিয়ের আগে যৌতুক দাবি করে বরপক্ষ। সেই দাবি পূরণ না হওয়ায় শেষ মুহূর্তে বিয়ে করতে আসেননি বর। এতদিন থেকে যাওয়া আসা করলো, দেখলো, কথা দিয়ে গেল। আজকে আমি রান্না বান্না সব রেডি করে রাখলাম, এখন উপস্থিত মুহূর্তে ওরা করছে যে হবে না। কেন হবে না? পরে লোক মাধ্যমে তারা বলছে 5 লাখ টাকা আমাদের দিতে হবে, 3 লাখ টাকা ঘর সাজা বাবদ দিতে হবে। এই মোটা হইলো 8 লাখ। এই অবস্থায় ওরা এখন পর্যন্ত আছে। আজকে এই বিয়েটা প্রায় 1 সপ্তাহ থেকে আলোচনা চলছে। ছেলের বাপ এবং ছেলের গার্জিয়ানেরা সবাই আসছিল, আসি এখানে দেখি শুনি খাওয়া দাওয়া করে তারা দিন তারিখ ঠিক করে। করার 2 দিন আগে আমরা নামান টামান সমস্ত কিনে হয়েছি। এখানে ওদের পক্ষেও বদরগঞ্জে লোক আসছিল, আমাদের পক্ষেও লোক গেছিলো। নামান কিনার পর ডেট হয়েছে, রবিবারে বিয়ে হবে। রবিবারে খানা দানার ব্যবস্থা হয়েছে, এলাকাবাসীকে দাওয়াত দেওয়া হয়েছে, মোটামুটি খানা দানা চলতেছে। সন্ধ্যার আগে ওরা ফোন করে বলতেছে আমরা বিয়ে করতে যাব না। ঘটনাটি ঘটেছে রংপুরের বদরগঞ্জ উপজেলায়। কনের বাবার অভিযোগ, তার মেয়ের সঙ্গে তারাগঞ্জ উপজেলার এক যুবকের বিয়ে ঠিক হয়েছিল। গত 12 জুলাই রাতে বিয়ের দিনক্ষণ ছিল। এ বিষয়ে কনের স্বজন ও স্থানীয়রা জানান, যৌতুক নিয়ে বনিবনা না হওয়ায় বর আসেননি। এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপেক্ষা করতে করতে আমাদের রান্না বান্না সব শেষ, আত্মীয় স্বজন খাইতেছে, বুঝছেন। এখন যখন সময় হচ্ছে গাড়ি কোনে পাঠিয়ে দেবো, এই সময় বলতেছে আমরা ওখানে আত্মীয় করবো না। আমাদের দোষ। তখন আমি চলে গেলাম বকরাহাজির বাড়িতে, যে বললাম দোষ দেখিতে বাড়িতে ঘর ছাড়ি সবাই আউট। তারপরে অন্য লোকের মাধ্যমে বলতেছে যে যৌতুক ছাড়া আমরা ওখানে যাব না, বুঝছেন। 5 লাখ টাকা যৌতুক আর 3 লাখ টাকা আপনাকে দিতে হবে ঘর সাজানো, মোটে 8 লাখ টাকা। যদি দিতে পারেন তাহলে ছেলে আসি নিয়ে যান। মোজো বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। এই ঘটনায় কনের পরিবার উপজেলা প্রশাসন ও পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার চান। তবে যৌতুক দাবির অভিযোগ অস্বীকার করেছেন বরের বাবা। তিনি জানান, তার ছেলে বিয়ে না করার জন্য বাড়ি থেকে পালিয়েছে। কি করবেন? বিভিন্ন মূর্খ এ বিষয়ে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোনাব্বর হোসেন জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিষয়টি সামাজিকভাবে সমাধান ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার উদ্যোগ রয়েছে। অভিযোগটি পেলাম, আমরা চেষ্টা করেছি, আমরা চেয়ারম্যান সাহেবের কাছে পাঠিয়ে দিয়েছি। আশা করছি যে এটার একটি সুষ্ঠু সমাধান হবে। যেহেতু এটি একটি সামাজিক বিষয়, আমরা সামাজিকভাবে এটি প্রতিহত করব। উল্লেখ্য, যৌতুক নিরোধ আইন 2018 এর 3 ধারা অনুযায়ী বিয়ের ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যৌতুক দাবি করা দণ্ডনীয় অপরাধ। এ অপরাধে সর্বোচ্চ 5 বছর এবং সর্বনিম্ন 1 বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ 50,000 টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।